এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, দুর্গাপূজায় তৈরি হতে চলেছে পরপর গভীর নিম্নচাপ, যার ফলে পূজার দিনগুলিতে থাকবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত। ইতিমধ্যে উত্তর পশ্চিম পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে ঘূর্ণাবর্ত। সে সঙ্গে মায়ানমার উপকূলে থাকা গতকালকের ঘূর্ণাবর্তটিও কিছুটা পশ্চিমে সরে গিয়ে পূর্ব মধ্য এবং পার্শ্ববর্তী উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আরও পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং পরবর্তী 12 ঘন্টা শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর ও পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন একটি নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হওয়ার পর আরও পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। অর্থাৎ 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকবে। তবে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের ফলে আগামী 7 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রত্যেক দিন বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে ওই 26 তারিখ 27 তারিখ যেদিনকে এই গভীর নিম্নচাপটি আছড়ে পড়বে সেদিনকে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে। তার পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার পাশাপাশি মৎস্যজীবীদের আগামী রবিবার পর্যন্ত টানা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে। পাশাপাশি এরপর দশমী একাদশীর পরেও কিন্তু আবারও ঝড় বৃষ্টিপাত বাড়বে, কারণ ওই 1 তারিখ 2 তারিখের পরে আবারও একটি নতুন নিম্নচাপ আসবে, যার ফলে আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের ঝড় বৃষ্টিপাত বাড়বে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরপর কিন্তু গভীর নিম্নচাপ আসছে, যার ফলে আগামী দিনগুলিতে বিশেষ করে পুজোর দিনগুলিতে প্রত্যেক দিন ঝড় বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট আপডেট প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, পুজোর সময় কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে, নিম্নচাপ নিয়ে কি আপডেট আসছে, মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে নতুনভাবে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, তার পাশাপাশি ঝড় বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো যখন আমরা এই ভিডিওটি করছি তখন কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বিক্ষিপ্ত কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা যারা বৃষ্টিপাত পাননি কমেন্টে কিন্তু জানাবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে ঝড় বৃষ্টিপাতটা বেশি চলছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকেও হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তো পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতগুলো থাকবে। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাতগুলো বাড়বে সেটা আমরা দেখবো, পাশাপাশি নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন 4 প্রকাশিত করা হয়েছে। কি বলা হচ্ছে দেখে নেব। উত্তর এবং পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে আগামী 12 ঘন্টার মধ্যেই নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। উত্তর পশ্চিম এবং পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার পাশাপাশি পূর্ব মধ্য এবং পার্শ্ববর্তী উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি গতকাল মায়ানমার উপকূলে অবস্থান করছিল, সেটা কিছুটা সরে গিয়ে পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি আরও পশ্চিম দিকে এগিয়ে যাবে, ধীরে ধীরে এগিয়ে যাবে এবং এই ঘূর্ণাবর্ত থেকেই আগামী 12 ঘন্টা অর্থাৎ শুক্রবারের মধ্যেই ওই উত্তর এবং পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপটি তৈরি হওয়ার পরও আরও পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং পশ্চিম দিকে এগিয়ে যেতে যেতে এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ওই দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে 26শে সেপ্টেম্বর শুক্রবারের মধ্যে এবং তারপর শনিবার 27শে সেপ্টেম্বরের মধ্যে এটি ওই উত্তর উড়িষ্যা আর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে, যার ফলে 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকবে, কারণ সেই সময়তেই গভীর নিম্নচাপটি আছড়ে পড়বে। এদিকে উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। তো দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা, এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিন বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। প্রত্যেক দিন পুজোর দিন কিন্তু প্রত্যেক দিন বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে 27শে সেপ্টেম্বর পঞ্চমী রাতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে একটু ঝড় বাতাসও বাড়বে এমন কিন্তু আপডেট আছে। তো কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তো 28 তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত, ষষ্ঠী পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা উপকূলে সমুদ্রে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে, ঝড় থাকবে, যার ফলে সমুদ্র কিন্তু প্রচন্ড উত্তাল থাকবে। এর ফলে 28 তারিখ পর্যন্ত, রবিবার পর্যন্ত, ষষ্ঠী পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই মৎস্যজীবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবেন। ষষ্ঠী পর্যন্ত, রবিবার পর্যন্ত সতর্কবার্তা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। প্রচন্ড কিন্তু ঝড় বাতাস থাকবে, তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, প্রত্যেকে যাতে আগে ভাগে এই আপডেটটি জানতে পারে। এবার দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে যখন আমরা এই ভিডিওটি করছি, বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত চলছে। বিকেলের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে এবং সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত বেড়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই যে এলাকাগুলোতে ঝড় বৃষ্টিপাত বাড়ছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন, যারা যারা পাননি তারাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকদিন ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন ঝড় বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে, হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের শুক্রবার সকাল থেকেই একটু হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু বেলা যত বাড়বে ততই আস্তে আস্তে মেঘের পরিমাণ কিন্তু বাড়বে এবং তারপর দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলি থেকে ঝড় বৃষ্টিপাত ধীরে ধীরে ওপরের দিকে উঠবে, অর্থাৎ এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হয়ে ধীরে ধীরে এই মেঘগুলো, বজ্রগর্ভ মেঘগুলো ওপরের দিকে যাবে। পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে ঢাকা বিভাগের দিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টা থেকে কিন্তু ঝড় বৃষ্টিপাত বাড়বে। শুক্রবার দিন দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিপাত বাড়বে। তারপর শনিবার দিন অর্থাৎ 27 তারিখে এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতে শনিবার দিন সকাল থেকে মেঘলা আকাশ, তার সঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার দিন সকাল থেকে একদম মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি ঝড় বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু শনিবার দিন আরও বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দিকে হাওড়া, হুগলি, কলকাতা ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 27 সেপ্টেম্বর পঞ্চমীর দিন কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের এই উপকূলবর্তী দুই জেলাতে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলাতেও ঝড় বাতাস বেশি থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার দিন বিক্ষিপ্ত হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে। তো শনিবার দিন পঞ্চমীর দিন ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ ওই সময়তেই গভীর নিম্নচাপটি তৈরি হওয়ার পর ওই উড়িষ্যা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে, যার ফলে শনিবার দিন ঝড় বৃষ্টিপাতটা থাকবে এবং রবিবার থেকে এই ঝড় বৃষ্টিপাতটা ধীরে ধীরে কমতে থাকবে। তবে রবিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন দুপুরের পর থেকেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। তার মধ্যে উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই 3 জেলাতে রবিবার দিনও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে এবং তারপর সোমবার দিন থেকে ঝড় বৃষ্টিপাত আরও অনেকটা কমে যাবে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে উপকূলবর্তী 3 জেলাতেও সোমবার দিন, সপ্তমীর দিন বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর অষ্টমী, নবমীর দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং দশমী, একাদশীর পর থেকে আবারও ঝড় বৃষ্টিপাত বাড়বে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে এই মুহূর্তে কি কি আপডেট আছে। তো দেখতে পাচ্ছেন শুক্রবারের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলে এগিয়ে যাবে এবং ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। শুক্রবারের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে, যার ফলে শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু ঝড় বাতাস বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পাশাপাশি বাংলাদেশের একদমই উপকূলবর্তী বিভাগগুলিতে ঝড় বাতাস বাড়বে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই যে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বাড়বে। ঝড় বাতাসটা কিন্তু বেশ ভালো থাকবে। দুপুরের পর থেকে ঝড়টা বেশি থাকবে এবং দুপুরের পর থেকে টানা কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার ফলে ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের এবং এই সতর্কবার্তা শুক্রবারের পাশাপাশি শনিবার দিনও থাকছে। শনিবার দিন ঝড় বৃষ্টিপাতটা আরও কিন্তু বাড়ছে। শনিবার দিন বেশি এলাকা জুড়ে ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো বাতাস কিন্তু বইছে। বাংলাদেশের এদিকে খুলনা, বরিশাল, ঢাকা,
রাজশাহী দিকেও ঝোড়ো বাতাস থাকবে। শনিবার দিন বেশি এলাকা জুড়ে ঝড় বাতাস থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু বেশি বাড়ছে শনিবার দিন 27 তারিখে। শনিবার দিন আবার ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে ঝড় বাতাসটা কিন্তু কমতে থাকবে এবং সোমবার দিন ঝড় বাতাসটা কিন্তু অনেকটা কমে যাবে। তবে এরপর আবারও ওই 1 তারিখ 2 তারিখের দিকে নতুন করে কিন্তু একটা নিম্নচাপ আসবে, যার ফলে আবারও ঝড় বৃষ্টিপাত বাড়বে। এদিকে মায়ানমার, তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের দিকে 2রা অক্টোবরের পর থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি দমকা ঝড়, তার সঙ্গে বৃষ্টিপাতও থাকবে। তো পরবর্তী সময়ে কিন্তু আবারও নতুন করে নিম্নচাপ আসবে। এবার দেখে নেব বৃষ্টিপাত কোন কোন এলাকায় থাকবে আগামী 24 ঘন্টা থেকে। আমরা দেখে নেব আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন সকালের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, মোটামুটি পরিষ্কারই থাকবে, কিন্তু বেলা হওয়ার পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে এবং তারপর এদিকে মেঘাচ্ছন্ন মেঘলা আকাশও প্রবেশ করবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশালের দিকেও কিন্তু মেঘটা প্রবেশ করবে। মোটামুটি বেলার পর থেকে মেঘলা আকাশ শুরু হয়ে যাবে, তার পাশাপাশি বৃষ্টিপাতও থাকবে এবং দুপুরের পর থেকে বৃষ্টিপাতগুলো বাড়বে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই যে জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকছে। উত্তর 24 পরগনা, তার সঙ্গে মুর্শিদাবাদ, এদিকে মালদা, বাংলাদেশের রাজশাহী, খুলনার দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত আরও থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তো বললাম, তার পাশাপাশি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিপাতটা ছড়াবে, পাশাপাশি ঝড়টা কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বেশ ভালো কিন্তু বোঝা যাবে। বাংলাদেশের দিকেও ঝড়টা কিন্তু বোঝা যাবে। উত্তরবঙ্গে শুক্রবার রাতের দিকে বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু শনিবার দিন তারপরের 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাতটা আরো বাড়বে। শনিবার দিন ভোররাত থেকেই ঝড় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ছড়িয়ে পড়বে। ভোররাত থেকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে শনিবার দিন ভোররাত থেকে বৃষ্টিপাত থাকবে, কারণ শনিবার দিনের মধ্যেই ওই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে একদমই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে, যার ফলে এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, এই যে উপকূলে ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতে আমরা দেখতে পাচ্ছি শনিবার দিন ঝড় বৃষ্টিপাত থাকছে এবং শনিবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিপাতটা আরো বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত ছড়াচ্ছে। শনিবার দিন বেশি এলাকা জুড়ে ঝড় বাতাস থাকবে, তার পাশাপাশি বৃষ্টিপাতও থাকবে। রবিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু কমবে। তা সত্ত্বেও রবিবার দিনও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের এরিয়াটা, তার পাশাপাশি তীব্রতা রবিবার থেকে অনেকটা কিন্তু কমে যাবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার দিনও বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে, অর্থাৎ সপ্তমীর দিন কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু তার আগে পঞ্চমী, ষষ্ঠী, এই 2 দিন ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে এবং পাশাপাশি আগামী 24 ঘন্টায় চতুর্থীতেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়ছে। তো চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, এই 3 দিন লাগাতার কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পঞ্চমী, ষষ্ঠীতে ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে। সপ্তমী থেকে ঝড় বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে অনেকটাই। অষ্টমীর দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর 2রা অক্টোবর এদিকে দশমী, একাদশীর দিকে আবারও কিন্তু ঝড় বৃষ্টিপাত বাড়বে, এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।